কি গো বৌমা, কালকে তো রাখি পূর্ণিমা, কালকে নিশ্চয়ই ড্যাং ড্যাং করতে বাপের বাড়ি চলে যাবে। তো বলছি এবার রাখি পূর্ণিমাটা এখানেই কাটাও, বাপের বাড়ি যাওয়ার দরকার নেই। মা, আমি ড্যাং ড্যাং করতে করতে যাই আর নাচতে নাচতে যাই, আপনার পদে কেন ফোড়া উঠছে? আর রাখি পূর্ণিমা আমি এখানে কাটাবো মানে আমি কি আপনার ছেলের হাতে রাখি বাঁধবো? ও মা, এই কেমন কথা? তুমি কেন আমার ছেলেকে রাখি পরাবে? তুমি তো আমার ছেলের বউ হও। মা, আপনি চাইলে আমি আপনার ছেলেকে রাখি পরাতেই পারি। আপনি এমনিতেও আমাকে আপনার ছেলের বউ বলে খুব একটা বেশি মানেন না। যদি রাখি পরানোর পর আপনার মনে একটু শান্তি হয় আর কি। কালকে তোমার ননদ আসবে ছেলেকে রাখি পরাতে, তাছাড়া ওর বর ওর বাচ্চা কাচ্চাও আসবে, তাই তোমাকে যেতে বারণ করলাম। ও মা, তা আপনার মেয়ে আপনার ছেলেকে রাখি পরাবে, এটা তো স্বাভাবিক বিষয়। আমিও আমার ভাইকেই রাখি পরাতে যাব, আমার বাবাকে নয়। তুমি চলে গেলে বাড়ির রান্না বান্না, এত রান্না বান্না কে করবে? হ্যাঁ, দেখি দেখি মা আপনার হাত দুটো, ওই তো একদম সুস্থ হাত। আপনি রান্না করবেন? আপনার হাত দুটো তো খুবই ভালো চলছে। যদি আপনি না পারেন, আপনার মেয়ে তো আসছেই, তাছাড়া এমনিতেও আপনি আমার রান্না খুব একটা ভালো খেতে চান না। একদিন না হয় মেয়ের রান্না খেয়ে নেবেন, প্রশংসা করি। আমি তো ভালো রান্না করতে পারি না মা, মেয়েই রান্না করে দেবে আপনাকে। আসুন আজকে আমার বাবা, আসুন, আমি বলবো তুমি আমাকে ঠিকই বলে অপমান করেছো। কালকে আমার মেয়েটা আসবে, না খেয়ে চলে যাবে। আমি আসুন আজকে তোমার বাবু, আসুন। মা, আরেকটু ভালো করুন, আরেকটু অ্যাক্টিংয়ে আরেকটু ইমপ্রুভমেন্ট আনতে হবে আপনাকে। ভালো হবে, আপনার দ্বারা একদম ভালো হবে।